চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে আজও রাজপথে সনাতন ধর্মের কয়েক হাজার পুরুষ ও মহিলারা। কিছুদিন আগে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু গ্রেপ্তার হয়। তারপরেই হিন্দু ও সনাতন ধর্মের উপরে শুরু অত্যাচার। কারো বাড়ি কারো বা দোকান ভাঙচুর করতে থাকে। কেন ভাঙচুর করছে? কেনই বা চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে মুক্তি দেওয়া হচ্ছে না? অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবি নিয়ে আজ কাকদ্বীপের পথে নামলো হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষজন। আরও দাবি, বাংলাদেশে সনাতন ধর্মের মানুষের ওপরে দিনের পর দিন নির্যাতন কেন চলছে? এই নির্যাতন বন্ধ করতেই হবে। তারই প্রতিবাদে কাকদ্বীপ অক্ষয়নগর থেকে বামুনের মোড় পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার পুরুষ ও মহিলারা রাজপথে নেমেছে। এই যে রাজপথে আমাদের নামার কারণ হচ্ছে, যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের ভারতীয় জাতীয় পতাকার যেভাবে অবমাননা করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই মিছিল বের করা হয়েছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা অবৈধ সরকার, যে সরকার চায় না যে তাদের দেশে কোনো সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বাস করুক, তারা এই কারণে আমাদের হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের মন্দির ভাঙচুর করছে, দেবতা ভাঙচুর করছে এবং তার পাশাপাশি যারাই, যে সমস্ত হিন্দুরাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যেমন আমাদের চিন্ময় দাস কৃষ্ণপ্রভু, তাকে বিনা কারণে বিনা মামলায় আটক করেছে। তো আমরা তারই প্রতিবাদে আজকের মিছিলে বেরিয়েছি, যাতে এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নিঃস্বার্থ মুক্তি হয় এবং আমাদের জাতীয় পতাকাকে যারা যারা অবমাননা করছে, প্রত্যেকটারই সিসিটিভি ফুটেজ আছে, তাদেরকে চিহ্নিত করে তাদের জানি কঠোরতম শাস্তি হয় এবং তার পাশাপাশি আমাদের হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেটা জানি তারা একদম কথা দেয়। বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা লেগেছি। আমরা একদম হিন্দু পরিবারের মেয়ে, ওখানে যারা আছে ও হিন্দু ভাই বোন, তো তাদের উপরে কেন অত্যাচার হবে? একসময় বাংলাদেশ ভারতের অংশ ছিল, এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে আমাদের পূর্বপুরুষরা কেউ না কেউ আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। যেমন বাংলাদেশে অনেক মুসলমান ভাই বোনদের রিলেটিভ ভারতবর্ষেও আছে। আজকে তো আমরা মুসলমানদের উপরে অত্যাচার করছি না, তাহলে কেন হচ্ছে? সুযোগ সুবিধা বন্ধ করা হচ্ছে কেন? অত্যাচারিত হচ্ছে বারবার, কিন্তু আমাদের রিলেটিভদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি কিভাবে অত্যাচার হচ্ছে। এর প্রতিবাদে আমরা নেমেছি। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।